দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরাতে আদালতের কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে শেখ হাসিনা আশ্রয় নেয়ার পর থেকেই নানা মহল থেকে দাবি ওঠে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম জানান, এই বিষয়ে আদালতের কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি। আমরাই শুধুমাত্র একমাত্র অ্যাক্টর না এখানে, বরঞ্চ আমরা একটা পার্ট। এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা, সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। আমরা ইনস্ট্রাকশন পেয়েছি কিনা আমার জানা মতো এখন পর্যন্ত আমাদের কাছে ইনস্ট্রাকশন আসেনি। ভার্চুয়াল মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতি প্রায় দেখা যাচ্ছে। আসছে ৯ তারিখ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সভায় তিনি বক্তব্য দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ভেসে বেড়াচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারাও এই বিষয়টি জানতে পেরেছেন গণমাধ্যমের খবর থেকেই। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন মন্ত্রণালয়ের এই মুখপাত্র। বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কম্প্রিহেন্সিভ সম্পর্ক, এই সম্পর্ক কীভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা খোলামেলা আলোচনা হবে বলে আমরা ধারণা করছি। দ্বিপাক্ষিক সম্পর্কে বৈরিভাব থাকলেও প্রতিবেশী ভারতের পররাষ্ট্র সচিব আগামী সপ্তাহে ঢাকা সফর করবেন, এ কথাও নিশ্চিত করেন তিনি। ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে। এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়ায় পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।